শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থ পরিচয়। বন্দে শ্রী গুরু গৌরাঙ্গৈ রাধা গোবিন্দ সুন্দরৌ স্বপনৌ পিয়তে চাথ গীতা গুড়ার্থ গৌরবম। শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থ সুধী সমাজে সুপরিচিত, অতএব এখানে গ্রন্থ সম্পাদকের অর্থপদ্ধতির পরিচিতি প্রদত্ত হইয়াছে। সম্পাদক শ্রী চৈতন্য নামায় বিচারধারায় অনুগত। সুতরাং পাঠকগর্ভ বিবেচনা করিবেন যে বর্তমান সংস্করণ শ্রী গৌড়ীয় আচার্য একজন শ্রী বিশ্বনাথ ও শ্রী বলদেব একজন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কৃত শ্রী গীতাভাষ্য আলোচনা অবলম্বনে প্রকাশিত। শ্রী গুরুপাদ পদ্ম ওম শ্রী বিষ্ণুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অনুকম্পা স্ফূর্ত পূর্বোক্ত মহাজনের সংকেতলব্ধ কিছু কিছু নূতন অর্থের আলোকপাত দ্বারা স্থানে স্থানে ইহার গূঢ়ার্থ উদ্ঘাটিত হইয়াছে। বিশেষত শ্রী বিশ্বনাথ পাদ কথিত শ্রী গীতা দশম অধ্যায়ের চতুশ্লোকীয় অর্থ সম্বন্ধে ভক্তপাঠ একটু লক্ষ্য করিলে এই বৈশিষ্ট্য অনুভব করিবেন। সাধারণ পরিচয়ে শ্রী গীতা একখানি অপূর্ব ধর্মবিজ্ঞান গ্রন্থ। শ্রী গীতার ভাষা সরল ও সুন্দর, ভাব গম্ভীর, ব্যাপক ও মৌলিক, বিচার সংক্ষিপ্ত, সুস্পষ্ট ও নিরপেক্ষ, যুক্তি দৃঢ় ও স্বাভাবিক। শ্রী গীতার প্রারম্ভ, উপসংহার, আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ, সংশ্লেষণ ও পরিবেশন কৌশল অতি অপূর্ব ও হৃদয়গ্রাহী। শ্রী গীতা অলস্যের উদ্যম, ভীরুর সাহস, নিরাশের আশা ও মৃতের সঞ্জীবনী। শ্রী গীতা কি বৈপ্লবিক, কি তান্ত্রিক, কি উদ্যমী, কি উদাসীন, কি নির্মাণবাদী, কি লীলাবাদী, সকলেরই সংগ্রাহক ও পালক। অত্যন্ত স্থূলদর্শী নাস্তিক হইতে আরম্ভ করিয়া পরম সন্ধর্ম পরায়ণ পর্যন্ত সর্বশ্রেণীর দার্শনিকদের বিচারের সারাংশ অতি বলিষ্ঠ ও সুস্পষ্ট যুক্তির সহিত ইহাতে উল্লেখিত হইয়াছে। কর্মী, জ্ঞানী, যোগী ও ভক্ত ও ভগবত ভক্ত সম্প্রদায় সকলেই নিজ নিজ বিচার সমূহের নির্যাস পূর্ণ ও উজ্জ্বলভাবে ইহাতে দেখিতে পান ও তজ্জন্য সকলেই এই গ্রন্থরাজকে আদর করিয়া থাকেন। আর্য বেদ উপনিষদগণের উপদেশ সমূহের সার ও মর্ম সাক্ষাৎভাবে ও একটু লক্ষ্য করলে অন্যান্য অনার্য ধর্মবাচ্য মত সমূহের সারকথা এই গ্রন্থে পরিদৃষ্ট হয়। নিষ্কাম শাস্ত্রীয় কর্মের বিহিত অনুষ্ঠানে জ্ঞানোদয়ে চিত্তশুদ্ধি ও তৎফলে আত্মজ্ঞান বা বস্তু স্বরূপ জ্ঞান বা চিদুপলব্ধি এবং এই বিশুদ্ধ জ্ঞানের পরম পরিপাকে আনন্দময় ভূমিকায় চেতনে প্রেম ও সেবায় সন্ধান গীতা তাৎপর্যে পাওয়া যায়। সম্বন্ধ জ্ঞান বিচারে শ্রী গীতা আকর সত্যে চেতন ব্যক্তিত্ব দর্শনের উপদেশ করিয়াছেন। প্রয়োজন বিচারে পরতত্ত্বানুশীলনময় ভাবসমূহকেই শ্রেষ্ঠ প্রাপ্তিরূপে উল্লেখ করিয়াছেন এবং অভিধেয় বিচারে প্রথম সোপানে ভগবদ উদ্দেশ্যে কর্ম ও তৎপরে ভগবদনধি সাপেক্ষ আত্মানুশীলনরূপ জ্ঞান এবং সর্বশেষ সমস্ত চেষ্টা বিসর্জনে শরণাগতি বা শুদ্ধ শ্রদ্ধার আশ্রয়ে সিদ্ধ স্বরূপে শ্রী ভগবানের প্রেমসেবা অর্থাৎ সাধ্যেই সাধনের পর্যাবেশন ইহাই শিক্ষা দিয়াছেন। শ্রী গীতা দেবতান্তর উপাসনা বা কর্ম জ্ঞানাদি উপায় সমূহ বা কাম মোক্ষাদি উপায় সমূহের পরস্পর পার্থক্য বৈশিষ্ট্য প্রদর্শন স্পষ্টভাবেই করিয়াছেন। সুতরাং যাহারা সর্বপ্রকার সাধ্য সাধনাদি একই বলিয়া বিভ্রান্তি সৃষ্টি করেন, শ্রী গীতা যশ্রদ্র স এব স বিচারে তারতম্য অবধারণে উহা নিরস্ত করিয়াছেন। ইহা সুধীজন লক্ষ্য করিতে পারেন। এত প্রসঙ্গে তপসী ভয়ধিক জ্ঞানী জ্ঞানীভ্যোপি মতধিক কর্মভ্যধিক যোগী যোগিনামপি সর্বসাং মদ তেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যে মাঙ্গ স মে যুক্ততম মত শ্লোক বিশেষ প্রাণিধানযোগ্য। ত্যাগের নিন্দা ও নিরর্থকতার ঘোষণায় শ্রী গীতার দান সুদৃঢ় ও সুমৌলিক। কর্মত্যাগের পরিবর্তে কর্মযোগ বা নিষ্কাম ভগবত
ভগবৎর্পিত কর্ম ও চরমে শরণাগতিমূলক ভগবৎ প্রেরণায় কর্ম বা ভক্তি গীতার সর্বশ্রেষ্ঠ ও শ্রেষ্ঠ উপদেশ। মোট কথা, বিশেষ সূক্ষ্মানুধানে শ্রী গীতা পরম ভক্তিদায়ক গ্রন্থরাজ। এই ভক্তি পূর্ণতম প্রকাশে প্রেম ও ভক্তি স্বরূপে আনন্দ সুন্দর মূর্তি শ্রীকৃষ্ণ তত্ত্বেই একমাত্র প্রযোজ্য। সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণং ব্রজ, এই মহাবাণী নিনাদ প্রসঙ্গে ওয়াতে সংকীর্তন ও ভাব ও সেবার স্বরূপের গুহ্যতর সর্বগুহ্যতম উপদেশ শরণাগতি সহকারে সর্বতোভাবে শ্রী ভগবেদনুশীলনময় জীবনের সর্বোত্তমতার বিষয় শ্রী গীতা কীর্তন করিয়াছেন। কলিযুগ পাবনাতরী শ্রী চৈতন্য চন্দ্রের চরণারুগণেরও ইহাই সুবিচিন্তিত ও সৎ পরম্পরা প্রাপ্ত সমীচীন অমিতভ ইতি শ্রীকৃষ্ণায় সমর্পিতমস্তু।